إلا دعاء يا ربي يا مالك الأنوار أما ليس من كافر এই মজলিসে আল্লাহ নবীর তৌফিক হযরত মাওলানা সুকুন চাঁদান গাছের রহমাতুল্লাহ হুকুমের মজলিস। এই মজলিসটা অনেক দামি, অনেক নিয়ামত আল্লাহ, অনেক বরকত আল্লাহ, অনেক আপনার আল্লাহ রাজি খুশি। এই মজলিসটা যে আমরা আসতে পারছি এটা আল্লাহর মেহেরবানি ছাড়া আর কোনো কিছু নাই। এখানে চাইলেই সবাই আসতে পারে না। এখানে মা বাবার দোয়া থাকে, মুরব্বী আবেদের দোয়া থাকে, শুধু দোয়াই থাকে না। আপনারা আমার বংশ পরম্পরা দোয়া করতে 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 তারপরে এসে আমরা এখানে বসতে পারছি। এটা একটা সাধারণ মজলিস না। আপনি আমি যে আসতে পারছি, আপনি আমি আমার মানে পক্ষে তা সম্ভব না। এটা খাস আল্লাহর মেহেরবানি। তো নবী আদম আলাইহিস সালামের যখনই জান্নাতে বানাইছে মাটির কায়া, তারপরে যখনই মানে রূহ দান করলো, ফেরেশতারা বলছে যে তুমি দুনিয়ার আসমান জমিনে যা কিছু সব নাম নিয়ামতের নামগুলি জিজ্ঞেস করছে আল্লাহর কাছে। সেই ফেরেশতারা বলতে পারে না, জানে। কিন্তু আদম আলাইহিস সালামের যে জ্ঞান দান করছে তিনি এক এক করে সব আপনার বলা শুরু করছে। তাহলে সেই আদম আলাইহিস সালামের যে জ্ঞানের যে মানে বান্দারের এইখানে রহমতুল আলামিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আসছে বংশধর, তারপর আরো সাজিমের মধ্যে নামটা লিখে রাখছিল আল্লাহ তাআলার পাশে। সেটা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মানে দরবারের কাজ শুধু চাঁদার কাছে রহমতুল্লাহ আলাইহি করতেছে। তার নাম তো সেই ফকিরি দরবার, সে আরো সাজিমের মধ্যে লেখা আছে। এটা একটা সাধারণ মজলিস, এটা অনেক দামি মজলিস। এটা আপনারা যখনই সবকিছু মানে আপনি বুঝতে চাইবেন আল্লাহর কাছে, চাইবেন যে হে আল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহ বলবে আমার বন্ধুর রঙের রঙিন হতে হবে। আর বন্ধুর রঙের নবীরে চাইলে বলবা আমি আমার দরজা হলো আলী, সে আলী রাদিয়াল্লাহু কাছে মানে তার ওই এলেমের শহরের যে দরজা, সে আলী রাদিয়াল্লাহুকে পেতে হবে। আলী রাদিয়াল্লাহু বলে আমি যদি এলেমের শহরের দরজা হই, যে ওই শহরের রাস্তা হলো ওলি। এই কামের শুধু তাদের কাছে রহমতুল্লাহ এই যে আপনার জান্নাতের রাস্তা, এলেমের শহরের রাস্তা, সে নিজে এইখানে নিজের জিন্দগিটা মিলাই দিয়া আপনি মনে করেন যে এই জায়গার মধ্যে আপনার এই মাহফিলটা তৈরি করছে। এটা একবারে যে আল্লাহ নবীর দরবারের কাজ করতেছে। আপনি দেখেন 1876 সাল থেকে এই পর্যন্ত সারা দেশে বাংলাদেশে অসংখ্য মসজিদ আল্লাহর রহমতে তৈরি হয়ে গেছে, হাক্কানি মসজিদ। আর এইখানে যারা পীর বেগম যারা আছেন, মুরব্বী একটা বিনা পয়সা যারা বংশধররা আপনার বছরকে বছর মানে ওই আমলের কি করতেছে। তাইলে এইটাই সবচেয়ে বড় প্রমাণ যে এতদিন বড় যে সুগম চাঁদের কাছে রহমতুল্লাহ এই প্রতিষ্ঠা চলতেছে, তারা যে বছরে বছরে যে করতে পারতেছে। যারা এই মাহফিলের আয়োজন করলো তারা শুধুই নিজে অলি তৈরি হয় নাই, তার পূর্ব বংশধর অলি ছিলেন, তার সে অলি হয়ে গেছে। তার আগামী বংশধররা যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা অলিতে পরিণত হবে। আপনাদের সবাই বংশধররা সব অলিতে পরিণত হবে। এটা অলি বানানোর কারখানা। শুধু চাঁদের কাছে রহমতুল্লাহ মুর্শিদ যে আমাদের মদিনী সিদ্দিক শামল সিমুর রহমতুল্লাহ বলেন যে এটা অলি বানানোর ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে আপনি আমি আসতে পারছি বলতে গেলে আমার যে 1 মিনিট দিচ্ছে, এটি আমার কাছে কোটি কোটি শুকরিয়া। আমার মতো মুরুখের এখানে শিকারের বলার কোনো কিছু নেই, শিকার জন্য দাঁড়িয়েছি। ভুল ত্রুটি গোস্তা কি আপনি মাপ। আসসালাম